সময়টা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সময়টা সুস্বাস্থ্যের সন্ধান করার সময়টা আমাদের ভালো থাকার পথে কি কি করণীয় সেইগুলো জেনে বুঝে নেওয়ার সময়টা আমাদের হাতে আছে। এই সময় থেকে আগামী সময়টা যতক্ষণ এই অনুষ্ঠান চলবে যারা সাথে থাকবেন তাদের কাছে সেই সময়ের সুফলটা বোধহয় পৌঁছাবে। নমস্কার, আমি সুব্রত আপনাদের আবারও এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ এই অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাই। আর এই সময় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে তারই ডিরেক্টর মিস্টার বি শর্মা, ডক্টর বি শর্মা ডেফিনেটলি তিনি এই মুহূর্তে উপস্থিত থাকেন। সো কথা এইভাবে না বাড়িয়ে বরং সেই সরাসরি জানার জায়গায় প্রবেশ করলে বেশি ভালো হয় না? আর তারই ফাঁকে মনে করিয়ে দেওয়া যে যারা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে চাইছেন টিভি স্ক্রিন ফলো করে যে হেল্পলাইন নাম্বারগুলো দেখছেন সেগুলোকে ব্যবহার করতে পারবেন। সেখানে ফোন করে আপনার নিয়ারেস্ট কোথায় কবে কোন সময় সমস্ত কিছু ডিটেলস জেনে যাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যে সেটা তো ডেফিনেটলি আপনি হেল্প পাবেন। এনিওয়েজ মনে করিয়ে দিয়ে, আর যারা স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন আছে, যার সন্ধানটা করতে চাইছেন, সুস্বাস্থ্যের দুনিয়ার সন্ধান করতে চাইছেন, একেবারে বলতে গেলে প্র্যাকটিক্যালি চোখ বন্ধ করে ভরসাটা করতে চাইছেন এইভাবেই, কারণ ইউনানি আয়ুর্বেদের ওপর সেই ভরসাটা আমরা করতে পারি আমরা সবাই জানি। সো সেই বিষয়ে আমরা যাবতীয় খোঁজ করব এবং আপনাদের কোনো সন্ধান করার থাকলে, প্রশ্ন থাকলে আমাদের স্টুডিওর হেল্পলাইন নাম্বারে অনায়াসে করতে পারেন। ডক্টর বি শর্মা তিনি এই মুহূর্তে উপস্থিত আছেন, তার কাছ থেকে অবশ্যই জেনে নিতে পারবেন। তার আগে আমরা জানবো এবং অবশ্যই আপনাদের হয়তো কিছু কাজে লাগবে। কোনো কোয়ারিজ থাকলে হেলথ রিলেটেড অনায়াসে ফোন করুন। তার আগে আমরা আমাদের প্রশ্নোত্তরে প্রবেশ করি, তাকে ওয়েলকাম জানিয়ে। নমস্কার ডক্টর। নমস্কার। শুরুতেই বললাম চোখ বন্ধ করে ভরসা করা যায়, এই কথাটার ক্লারিফিকেশন আজকে প্রথমে আমি চাইবো। ইউনানি আয়ুর্বেদের ওপরে সত্যিই কতটা চোখ বন্ধ করে ভরসা করা যায়? আয়ুর্বেদ যখন বললে তো আয়ুর্বেদ জগতে যখনই আয়ুর্বেদ বললে তো এটা মানে আমাদের দেশের ট্রিটমেন্ট, আর এটা ভরসা করা যায় না, মানে কোনো এরকম কোনো জায়গায় নেই কি ভরসা করা যায় না। এটা আমাদের দেশের যখন মেডিসিন রয়েছে এখানে ভরসা করতেই হয়, আর আমরা করেছি। যেমনি নর্মাল যেমনি সর্দি কাশি হয়ে যায়, আমাদের যে ঠাকুরমা ছিল ওরা বলতো কি আগে সরষের তেল দিয়ে একটু মালিশ করে একটু রোদে বসো, একদম। বা তুলসী পাতাটা খেতে বলতে, বা গরম চা করে আদা দিয়ে একটু সর্দি কাশি হলে ওটা খাও। তো এইগুলো আয়ুর্বেদের মধ্যেই তো পড়ে। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। এখান থেকেই আয়ুর্বেদের জন্ম, আর এখান থেকেই আমরা মানে যখন আমরা জন্ম নিলাম ছোটোবেলা থেকেই আমরা আয়ুর্বেদ করেই বড় হয়েছি। এইবার আয়ুর্বেদ কতটা বিশ্বাসী জায়গা সেটা আমার কিছু বলার নেই, এটা তো প্র্যাকটিক্যাল জিনিস। কারণ আমি হয়তো কিছুটা জেনে বুঝে কথাটা আমি পুনরুত্থাপন করতে চাইলাম এই জায়গায়, কারণ না আমরা অনেক ক্ষেত্রেই এখনও আয়ুর্বেদের সুফল সম্পর্কে ওয়াকিবহাল নই। আমরা এখনও দিশাহীনতায় ভুগি যে এমন কোন ট্রিটমেন্ট প্রসিডিওর আছে কি আদেও যেখানে আমি যাব, আমার কোনো সাইড এফেক্টের ভয় থাকবে না, আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারবো এবং নিশ্চয়তা পাবো। এই জায়গাটায় বোধহয় আয়ুর্বেদের সেই সুফল সম্পর্কে এখনও এই সময় দাঁড়িয়েও বলতে হচ্ছে, মানে আমাদের অনেকের কাছে সেই বার্তাটা নেই। আর সেই জন্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে এই সময়টা সেই জানানোর কাজটাও। ওকে, সো এই জায়গায় আমি প্রথমেই আসতে চাইবো, একদম পার্টিকুলার একটা ডিজিজের ক্ষেত্রে আমি আসতে চাইবো। আর্থ্রাইটিস প্রসঙ্গে আমি আজকে একটু প্রবেশ করতে চাইবো। সত্যিই কি এটা বয়সকালেই একমাত্র থাবা বাঁধাচ্ছে, নাকি আমাদের মডার্ন লাইফস্টাইলের মধ্যে সেই বৃদ্ধ বয়সে পৌঁছানোর আগেই এই জন্য বাতজ বেদনার শিকার, যন্ত্রণার শিকার হয়ে যেতে হচ্ছে? প্রথমত এই জায়গাটা একটু পেতে চাইবো। আর্থ্রাইটিস নিয়ে প্রথম আগে বুঝে নিতে হবে আর্থ্রাইটিস অনেক ধরনের হয় শরীরের মধ্যে। অস্টিও আর্থ্রাইটিস, রুমাটয়েড আর্থ্রাইটিস, সোরাইটিক আর্থ্রাইটিস, পলিআর্থ্রালজিয়া। তো এই আগে ডায়াগনোসিস করে জানতে হবে কি ধরনের আর্থ্রাইটিসটা কোন রয়েছে। ধরনের? ঠিক আছে, তো এটা ডায়াগনোসিস। আচ্ছা, আমি ফোন নিয়ে নাও। ওকে ওকে, কে আছেন আজকের আমাদের অনুষ্ঠানের প্রথম দর্শক বন্ধু? স্বাগত আপনাকে, নমস্কার। হ্যাঁ, আমি জয়রামবাটি থেকে বলছি। আচ্ছা বেশ, আপনি নিজের প্রবলেম হ্যাঁ, বলুন। ডক্টর শর্মা শুনছেন, তাকে অনায়াসে আপনি জানাতে পারেন। হ্যাঁ, বলুন আপনার প্রবলেম কি? আমার প্রবলেম হচ্ছে আমার শরীরটা টল টল করে। আচ্ছা, কতদিন ধরে? আর আর হচ্ছে ইয়ে হয়, ওই টানের মতো হয়, আর আচ্ছা, টুকুনি হয়। এই সমস্যাগুলো সব কবে থেকে আছে? অনেকদিন থেকেই হচ্ছে। অনেক। অনেক দিন ধরে। এই জন্য কোনো ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার
ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ঠিক মতো কমছেনি। আচ্ছা, তার মানে ঠিক মতন তোমার ট্রিটমেন্ট হচ্ছে না বা ঠিক মতন তোমার ডায়াগনোসিস হচ্ছে না। আগে এটা জানতে হবে যে শরীর যে টলমলটা করছে এই কারণটা কি। অনেক সময় কি হয় আমাদের শরীরের মধ্যে যখনই প্রেশারটা ফ্লাকচুয়েট করে বা কোনো রকম যদি সুগার আছে কি না এইগুলো আগে জেনে নিতে হয়, কেন কি এগুলো হচ্ছে নার্ভের সমস্যা। এই নার্ভ থেকে যে সমস্যাগুলো আসছে, কী জন্য আসছে বা কী সমস্যার জন্য আসছে সেটা উইদাউট ডায়াগনোসিস করে সম্ভব নেই। বাড়ি কোথায়? জয়রামবাটি সারগামায়ের জন্মস্থান যেখানে। বাঁকুড়া, তার মানে উনি দুর্গাপুর চেম্বার অ্যাভেল করতে পারবেন, বর্তমান দুর্গাপুর আছে। আপনি সামনে রবিবার 14 তারিখে দুর্গাপুরের ডেট আছে, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নাও দুর্গাপুর অ্যাড্রেসটা, আর সেই অ্যাড্রেসে তুমি ওখানে এসো। আর যা প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো বা আজ অবধি যে ট্রিটমেন্টটা করেছো সমস্ত কাগজপত্র রিপোর্টগুলো সঙ্গে নিয়ে আসবে, তাহলে আমি দেখে নেবো ডায়াগনোসিস করে কি কারণের জন্য তোমার এটা হচ্ছে। ভালো করা হয়নি, এমনি ওষুধ দিত খেতুম। আর সেই জন্যই তুমি মা কষ্ট পাচ্ছ, কেন কি এইরকম যদি ভিতরে ভিজে ভিজে উঠে কুটকুট ঠান্ডা জল খেয়ে বেশি করে ইয়ে হয়, ঠান্ডা চান করলেও মাথা ইয়ে হয়ে যায়, টানের মতো হয়, কুটকুট করে। না মা, কোনো অসুবিধা নেই, তোমার কোনো সেরকম কোনো চিন্তা বিষয় নেই। সামান্য কিছু মেডিসিন দিয়েই ওটা নর্মাল করা যায়। বুকিং নাম্বারে ফোন করে একটু অ্যাড্রেসটা জেনে নাও, আর সামনে 14 তারিখ এসে মিট করো দুর্গাপুরে, একদম ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ওকে, এখন তো কিছু বলা যায়নি। এখান থেকে দেখো আমি কিছু ওভার ফোনে কিছু বলতে পারবো না, যেহেতু ডায়াগনোসিস ঠিক মতন করা নেই। এখন তুমি যদি পারো তাহলে একটু হালকা সরষের তেলটা লসুন দিয়ে একটু হালকা গরম করবে, গরম করার পর হোল বডিতে একটু মালিশটা করবে, মালিশটা করার পর একটু শরীরে রোদ লাগাও, তাতে কিছুটা তুমি আরামটা পাবে। আর তারপরে তুমি 14 তারিখে এসে মিট করো। ওকে, আচ্ছা, আপনি শুনলেন যে আমি বলছি আমাদের বাড়ি সেরকম ইয়ে লয়, অত দূরে যাওয়াটা অসুবিধে, সেই জন্য আচ্ছা আচ্ছা, যে আপনি কি ভিডিও কলে আর দেখেননি এইসব। দেখো রোগ যখন রয়েছে মানুষ এখান থেকে ভেলোর অব্দি চলে যায়, চিকিৎসা তো ঠিক করাতেই আছে? হবে। চিকিৎসা এবার না করলে আমি তো ওভার ফোনে তোমার ট্রিটমেন্ট দিতে পারবো না মা। আপনি জানলেন, কথা বললেন এইটুকু, কিন্তু তার পরের ধাপটা কিভাবে পসিবল বলুন? হ্যাঁ, সে তো রোগের জন্য তো যেতেই হয়। ডাক্তারের কাছে তো পৌঁছাতে হবে, এটা তো বাস্তব। হ্যাঁ হ্যাঁ, একটু কষ্ট করে মা এসো, বেশি তোমাকে আজীবন আসতে বলিনি, 2 সপ্তাহ মতন তোমাকে ট্রিটমেন্টে মেডিসিন দেবো, তাতে তুমি অনেকটা ভালো হয়ে যাবে। ওকে, সাথে থাকুন। একটু যদি মনে করেন একটু হেল্পলাইন নাম্বার যে দুটো রয়েছে না, সেখানে একটু কথা বলে নিন, মানে কোন সময় কোন ডেটে, 14 তারিখ তো কথা হলোই, তো কোন সময়টা থাকবেন সমস্ত কিছু, এবং নাম লেখানোর ক্ষেত্রে যেটা ডাক্তারবাবুর কাছে আসতে হলে একটু নাম লেখাতে হয়তো আগে থেকে সুবিধার জন্যে, এবং সকলের জন্যে এটুকু আমি মেনশন করে দিই যে 9820235527 এবং 9820235537 এই দুটো নাম্বারে একটু কথা বলে নিন। ওকে, আমরা আবারও একটু আলোচনায় কানেক্ট করি। আমরা আর্থ্রাইটিস প্রসঙ্গে ছিলাম, কোন ধরনের আর্থ্রাইটিস সেটা নির্ণয় করতে হবে, এই জায়গাটাই আমরা আটকে গেছি। আর্থ্রাইটিসের মধ্যে যেরকম বললাম কি অস্টিও আর্থ্রাইটিস, এবার অস্টিও আর্থ্রাইটিসের কোনো বয়স হয় না। আর আমরা খেলাধুলা করেও যেটা অস্টিও আর্থ্রাইটিস কাকে বলা হয় ক্লিয়ার করে নিই। দুটো হাড়ের মাঝখানে যে স্নায়ু ফ্লুইড থাকে, যে জেলিটা থাকে, সেটা শুকিয়ে যায়। যখন এটা শুকিয়ে যায় তখনই এই হাড়গুলো ঘর্ষণকে ব্যথা যন্ত্রণা হতে পেনফুল, অনেকটাই কষ্টদায়ক যন্ত্রণাটা হয়, যেখানে আমরা পায়খানা উঠতে বসতে অসুবিধা হয় বা সিঁড়ি ভাঙতে অসুবিধা হয়, পা ফেলতে স্টেপ ফেলতে অসুবিধা হয়। তো এই ধরনের যে কষ্টগুলো আছে একে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস, বা দেখবেন একটা খটখট করে আওয়াজ হতে চালু হয়ে যায়, এটা স্টার্টিং স্টেজ আছে অস্টিও আর্থ্রাইটিসের। তো এর যেখানে মডার্ন মেডিসিন ট্রিটমেন্ট নেই, আমাদের আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর এই ট্রিটমেন্টটা রয়েছে। যদি এই পেশেন্ট যদি ঠিক মতো যদি মেডিসিন ব্যবহার করা হয়, তার সঙ্গে সঙ্গে যদি পঞ্চকর্ম থেরাপি নেওয়া হয়, মাত্র 15 ডেজের মধ্যে পেশেন্ট অনেকটা রিকভারি হয়ে যায়। কেন কি ন্যাচুরালিভাবে যখনই স্নায়ু ফ্লুইড তৈরি হবে তখনই পেশেন্টগুলোকে এই যে হার্টে যে গ্যাপিংগুলো যখনই ভরতে চালু হয়ে যাবে তখনই সমস্যাগুলো কেটে যায়। তো এটা হয়ে গেল তোমার অস্টিও আর্থ্রাইটিস। এবার সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে রুমাটয়েড আর্থ্রাইটিস। এবার রুমাটয়েড আর্থ্রাইটিস কাকে বলা হয়, যেমন আমাদের আয়ুর্বেদের মধ্যে বলা হয় আমবাত রুমাটয়েড আর্থ্রাইটিসকে। এই রুমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে খুবই ভয়ঙ্কর রোগ, যে মানুষকে পঙ্গু করে দেয়, একদম বিছানা ফেলে দেয়। এই ব্যথা যন্ত্রণা, এই হাড়গুলো পুরো হাতগুলো খুলবে না, পুরো ব্যান্ড হয়ে যাবে, এই ছোটো ছোটো গিটে সব ব্যথা হতে চালু হয়ে যায়। তো এটা হচ্ছে আপনার রুমাটয়েড আর্থ্রাইটিস। আর এটা খুব বেশি দেখা যায় ফিমেলদের, এই সমস্যাগুলো আরও বেশি হয়। আর স্টার্টিং পেটের সমস্যা থাকে, পেট থেকে সমস্যাগুলো কনভার্ট হয়ে যায় রুমাটয়েড আর্থ্রাইটিসে। তো
তো এরও খুব সুন্দর ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদের মধ্যে আছে। প্রত্যেক বাত বা প্রত্যেক আর্থ্রাইটিস যাকে বলতে পারো, এই ট্রিটমেন্টগুলো আমাদের আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর চিকিৎসাটা আছে। কিন্তু মডার্ন যে মেডিসিনগুলো, যে পেনকিলারগুলো ব্যবহার করতে বলে বা যে কোনো রকমের স্টেরয়েড খেতে বলে, তাতে অ্যাভয়েড করো, নালে জীবনগুলো পুরো নষ্ট হয়ে যায়। কেন কি এই যে সাইড ইফেক্ট, এই যে বাকি অর্গানগুলোর উপরে যে ক্ষতিগুলো হয়, কিডনি, হার্ট, লিভার, এগুলো যে ড্যামেজগুলো হয়ে যায়, তাতে যদি বাঁচতে চাও, যদি ভালো হতে চাও, আয়ুর্বেদে হাত ধরো। পুরো 100 কেন 200% ট্রিটমেন্টটা আছে। একটু ভরসা করে, একটু ধৈর্য রেখে ট্রিটমেন্ট করলে ঠিক ফল পাবে। একটা জিনিস বলুন, যে সার্জারির প্রয়োজনীয়তাটা যেখানে এসে পড়ে, একেবারেই নি রিপ্লেসমেন্টের মতো স্টেজ পৌঁছে যায় এমন এইরকম এক্সট্রিম লেভেলে, সেখানে আয়ুর্বেদের ভূমিকা কতটা? আমাদের আয়ুর্বেদের মধ্যে কোনো রকমের নি রিপ্লেসমেন্ট আমরা বলি না, কেন কি আমাদের প্রয়োজনই হয় না। যেহেতু আমাদের আচ্ছা। পঞ্চকর্ম থেরাপির মধ্যেই এই ট্রিটমেন্টটা নেবার পর নি রিপ্লেসমেন্টের প্রয়োজনই নেই। আর যেখানে মডার্ন মেডিসিন, আমরা আজকে নি রিপ্লেসমেন্টের যখন কথাটা তুললে, তা একটু বলে দিই। আমাদের যখন নেই শ্রীমান অটল বিহারী বাজপেয়ীজি, ওনার নি রিপ্লেসমেন্ট হয়েছিল। তো সেই নি রিপ্লেসমেন্ট হওয়ার পরও পেশেন্ট উনি দেখতে পেলেন কি আমরা উনি হাঁটাচলা করতে পারছিলেন না, আর খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। তো এটা প্র্যাকটিক্যাল কথা। আজকে ওনার মতন লোক যখন এই নি রিপ্লেসমেন্ট করে যখন সফল চিকিৎসা পায়নি, তো আমরা তো সাধারণ মানুষ, সাধারণ ট্রিটমেন্টে নিতে পারি। পয়সা খরচা করেও মানুষ কিন্তু এগুলো ঠিক করতে পারে না। কেন, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস। আজকে উপরওয়ালা যেরকম আমাদেরকে শরীরগুলো পাঠিয়েছে, তার মধ্যে বেশি যদি সার্জারি করতে যাও, বেশি যদি কিছু ছেড়ছাড় করতে যাও, আরও উল্টো ক্ষতি হয়ে যায়। তো কোনো দিনই নি রিপ্লেসমেন্টের দিকে যাওয়ার দরকার নেই। এত টাকা তো খরচা করবে নি রিপ্লেসমেন্টের মধ্যে, সামান্য যদি আমার কথা শুনে যদি ভরসা হয়, একবার মিট করো, আমি কথা দিচ্ছি নি রিপ্লেসমেন্টের কোনো প্রয়োজনই হবে না। মানে এটা একটা বড় ভরসার জায়গা আই থিঙ্ক, কারণ এই যে বাতজ বেদনা, যন্ত্রণা এবং চূড়ান্ত দিকে এগিয়ে যাওয়া, সেখানে নিজের হাত পা নিজের সাথ দিচ্ছে না, এইরকম একটা জায়গা, মানে তার উপরে ভরসা করতে পারছি না, বরং তাকে বয়ে নিয়ে আমাকে চলতে হচ্ছে, এই রকম পর্যায়ে ব্যথা যন্ত্রণার মানে শিকার হয়ে যেতে হয় আনফর্চুনেটলি। কিন্তু সেইটা থেকে বাঁচার উপায় ডেফিনেটলি আয়ুর্বেদের মাধ্যমে। এবং আই থিঙ্ক প্রচুর সংখ্যক পেশেন্ট এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে বোধহয় সেই ভালো নিজের হয়েছে, অনেক patient পায়ে ভালো হেঁটে বাড়ি ফিরতে পেরেছেন প্র্যাকটিক্যালি বলতে গেলে। আমরা সে প্রসঙ্গে আসবো, কিন্তু আরো একজন কলার বন্ধু সাথে আছেন, তাকে ওয়েলকাম। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি নবদ্বীপ থেকে বলছি আমার ওয়াইফের সম্বন্ধে জানতে। ওকে ওকে, বলুন কি প্রবলেম, ডক্টর শর্মা শুনছেন, বলুন। আমার ওয়াইফের মানে প্রচুর দিন ধরে মানে অত্যাধিক মানে সাদা সেরা, একটু জোরে বলুন। অত্যাধিক মানে সাদা সেরা। আচ্ছা, সাদা হোয়াইট সাদা। ডিসচার্জের প্রবলেম, মানে আচ্ছা, seminal। এই সমস্যাগুলো কবে থেকে হচ্ছে? এটা তাও 1 বছর হয়ে গেল, তিনি বলে ওষুধ খেয়েছি, শুনেছি আবার হচ্ছে, এখন অত্যাধিক হচ্ছে আর কি। 1 বছর ধরে যদি হয়ে গেল, আগে আমি ক্লিয়ার করবো লিউকোরিয়ার যে সমস্যাটা বলে সাদা স্রাব, এই সমস্যাটা যে সাদা অংশটা যেটা বেরোচ্ছে, সাদা আসছে কেন, তার মানে নিশ্চয়ই ভিতরে কোনো রকম ইনফেকশনটা রয়েছে, সেই জন্যে শরীরের মধ্যে সাদা অংশটা বেরোচ্ছে। এইবার এর যে প্রপার ট্রিটমেন্টটা মডার্ন মেডিসিনে নেই, সেই জন্য 1 বছর ধরে এই ট্রিটমেন্ট নেবার পরেও কষ্ট পাচ্ছ, পেশেন্ট ভালো হতে পারছে না। তো দেখো, আমি একটা কথা বলে দিই, এই সাদা স্রাবকে নর্মাল নেওয়া যাবে না। কেন কি এখান থেকে আগে ভবিষ্যতে গিয়ে ওটা ক্যান্সারে কনভার্ট হয়ে যায়। তো কেন কি ইনফেকশন যদি খুব বেশি দিন থাকে, তো ওখানে একটা অন্যদিকে টার্ন নিতে পারে। তো এখান থেকে যদি বাঁচতে চাও, যদি ভালো হতে চাও, ভালো ট্রিটমেন্ট নাও, সঠিক ট্রিটমেন্ট নাও। আয়ুর্বেদে ট্রিটমেন্ট নিলে এই সমস্যাটা পুরোপুরি মুক্তি হয়ে যাবে। ননভেজটা একটু অ্যাভয়েড করতে বলো ওনাকে, পেটটা ঠান্ডা রাখতে বলো, যতটা পারো গরম জিনিসটা খেতে বারণ করো, আর অত্যধিক মাত্রা ওনাকে বলো জলটা ব্যবহার করতে। আর কিছু মেডিসিনগুলোও সঙ্গে লাগবে, যেহেতু বাড়ি বললে কোথায়? নবদ্বীপ। নবদ্বীপে বাড়ি আছে। কৃষ্ণনগর লেভেল করতেই পারবেন যদি চান উনি। কৃষ্ণনগর কৃষ্ণনগরে আমাদের আজকেই টিম ছিল হয়ে ওখানে। গেল। নেক্সট বোধহয় 20 তারিখে আছে। 20 তারিখে ডেট আছে। কৃষ্ণনগরে আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। আজকেই আমাদের টিম ছিল কৃষ্ণনগরে। এরপরে এখন কালকে আবার আসে বহরমপুরে। তো নেক্সট বার যদি পেতে যাও, তাহলে হেল্পলাইন নাম্বার একটু ফোন করে নাও। ওখানে 20 তারিখে ডেট আছে, 20 তারিখের জন্য আগে থেকে বুকিং করে নেবে। মানে আমি যদি ফোনে অর্ডার করি তাতে কি ওষুধ দিয়ে যাবে না? না 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 না, আমরা ওখানে এইসব কাজ আমাদের এখানে হয় না। পেশেন্টকে প্র্যাকটিক্যাল আমরা আগে ডায়াগনোসিস করে ঠিক মতন দেখে তাহলে মেডিসিন দেওয়া হয়। আমরা কোনো জায়গা মেডিসিন বিক্রি করি না। ট্রিটমেন্টকে আগে গোড়া থেকে ভালো করার জন্যে ট্রিটমেন্টকে আগে ঠিক জায়গায় আসতে হবে, বা ডায়াগনোসিস ঠিক মতন করতে হবে।
ওকে, একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে দাও, কৃষ্ণনগরে এসে মিট করো সামনে 20 তারিখে। সাথে থাকুন। তবে আপনি যে কথাটা বললেন যে কোনো মেডিসিন এইরকম ডেলিভারি দেওয়া বা এই ধরনের না, একটা রেপুটেড অর্গানাইজেশন এবং দীর্ঘ সময় ধরে এই অর্গানাইজেশন রয়েছে এবং তাদের কাছে প্রায়োরিটি হচ্ছে ট্রিটমেন্ট, প্রপার ট্রিটমেন্ট, মানে আয়ুর্বেদের সুফলটা পৌঁছে দেওয়া। সেখানে এক্সপার্ট টিম রয়েছে, নট অনলি ডক্টর শর্মা, তার সঙ্গে ফুল টিম রয়েছে এক্সপার্ট ডক্টরসদের। সবার মিলে এই যে জায়গাটা পরিষেবাটা প্রদান করছে, তার জন্য একটু বোধহয় ডক্টরের কাছে আসাটা জরুরি নয়। সেটা আপনার জন্য শুধু না, সকলের উদ্দেশ্যেই প্রশ্নটা থাকলো যে ডক্টরের কাছে এসেই তো প্রপার ট্রিটমেন্টটা নিতে হবে, তাকে সেই প্রপার ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্ট মেডিসিন অ্যাপ্লাই করার সেই ডিসিশনের জায়গাটায় আসতে দিতে হবে, নাকি পেশেন্টেরই স্বার্থে? একটু ভাববেন প্লিজ। এনিওয়েজ, নবদ্বীপ থেকে যিনি ফোন করেছিলেন, আপনি যদি মনে করেন কৃষ্ণনগর তো একটু সময় রয়েছে, আর এর সাথে সাথে যদি মনে করেন সময় বের করতে পারেন একটু কষ্ট করে, তাহলে মধ্যমগ্রামে চলে আসতে পারেন, মানে ট্রেন রুট অ্যাভেল করে। আর অন্যান্য জায়গায় যদি মনে করেন, কিন্তু যদি ঘরের কাছে চান তাহলে 20 তারিখ আগামী কৃষ্ণনগরে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। আমাদের স্টুডিওর হেল্পলাইন নাম্বারে কানেক্টেড কে আছেন? নমস্কার। হ্যালো, আমি বারাসাত থেকে বলছি। নমস্কার। বারাসাত থেকে কে বলছেন? হ্যাঁ, আমি অজয় রায় বলছিলাম। ওকে, বলুন কি প্রবলেম আপনার না অন্য কারো? বলছিলাম, এই আমার বয়স 28 বছর বয়স, ঠিক আছে? হুম, আমি গাড়ি ড্রাইভ করি, আমি ড্রাইভার, ঠিক আছে? বেশ। তো এই মার্চ মাসের 22 তারিখে যে লকডাউনটা হয়েছিল না, তো এই লকডাউনের পর আমার হঠাৎ করে এপ্রিল মাসে আমার সুগার ধরা পড়ে। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, ঠিক আছে, ডক্টর শুনতে পাচ্ছি, শুনছেন, বলুন। আপনি বলুন। সুগার ধরা পড়ে, ঠিক আছে? এবার সুগার ধরার পর তো গাড়ি চালাচ্ছি। এবার যে গাড়ি চালাচ্ছি, মানে যখনই একটু দূর থেকে, মানে সিটটাকে দূরে আছে, যখনই পায়ে ক্লাচ ব্রেক করছি, তখনই গা হাত পা কাঁপছে। শরীরকে কোনো প্রেসার দিলে গা হাত পা কাঁপছে। আর আগে আমি এই তোমার আপনার হয়ে গেল 9 মাস, তো আমি 36 কোমরের জিন্স প্যান্ট পরতাম, এখন আমার 28 হয়, অত্যাধিক রোগা হয়ে গেছে। দেখো, এটা সিমটামস হচ্ছে ডায়াবেটিস জন্য এই প্রবলেমগুলো তোমার আসছে। আর এই রোগকে যদি একটু শরীরের মধ্যে ঢুকতে যদি দিয়ে দাও বা মডার্ন মেডিসিন ট্রিটমেন্ট নিতে চালু করে দাও, তাহলে আজীবন তোমাকে ওষুধ খেয়ে যেতে হবে। এই যে প্যান্টে যেটা বললে সাইজগুলো কমে যাচ্ছে। আমি কোনো ওষুধ খাই না, ঠিক আছে? আচ্ছা, আমি কোনো ওষুধ খাই না, কিন্তু আমি আয়ুর্বেদিককে মানি, ঠিক আছে? হুম আয়ুর্বেদিকে প্রচুর আমি তিতো খাই, হুম প্রচুর তিতো খাই। কিন্তু না 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 না, দেখো বাবা, আমি তোমাকে একটা কথা বলি, প্রচুর তেতো খাচ্ছ ভালো কথা, কিন্তু পুরো তেতো খেলে তোমার ডায়াবেটিসটা নর্মালভাবে আসবে না। আর এই ডায়াবেটিস রোগটা কিন্তু হচ্ছে সাইলেন্ট কিলার। এটা আস্তে আস্তে করে তোমার সব অর্গানগুলোকে পুরো নষ্ট করে দেবে। যেরকম শরীরে ওয়েট কমে যাচ্ছে বা একটু ভয় পাচ্ছ, হাত পাগুলো কাঁপছে, তো এগুলো সিমটামস হচ্ছে ডায়াবেটিসে। একে কিন্তু বার করো, যেমনি কাঠে যেমনি ঘুণ লেগে যায়, তো সেই ধরনের এই জিনিসটা হচ্ছে সাইলেন্ট কিলার, ডায়াবেটিস যাকে বলা হয়। তো এর প্রপার ট্রিটমেন্ট, আমি তোমাকে আজীবন ওষুধ খাওয়াবো না, যেহেতু বাড়ি আমাদের সেন্টার থেকে খুব কাছে, এই বারাসাতেই আমাদের সেন্টার হচ্ছে মধ্যমগ্রামে। একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সোমবার শুক্রবার আমি মধ্যমগ্রামে থাকি, নিজে আপনি প্রেজেন্ট থাকেন? নিজে আমি থাকি। তো ওখানে এসো, আর ফাস্টিং আর পিপি সুগারে খালি পেটে আর খাবার পর দুটো পরীক্ষা করে আনবে। আর খুব ভালো যদি হয় HbA1c রিপোর্টটা করে নিলে, তাতে কি হয়, অ্যাভারেজ রিপোর্টটা পাওয়া যায় যে 3 মাসে কতটা ছিল। এই রিপোর্টটা করে আমার কাছে এসো। আর এতদিন ধরে যখন কোনো অ্যালোপ্যাথিক ওষুধ বা মডার্ন মেডিসিনটা নাও নি, তাহলে আমি তো কথা দিচ্ছি এখান থেকে একদম তুমি 100 কেন 200% ভালো হয়ে যাবে। কেন কি এখন তোমার শরীরের মধ্যে টক্সিনটা এখন ভরেনি। এই মডার্ন মেডিসিন নিয়ে নিলে বার করতে একটু সময় লাগে, তো যদি নাও নেই তাহলে খুব তাড়াতাড়ি এটা সুস্থ হয়ে যাবে। এবং উনি আয়ুর্বেদের উপরে ভরসাটাও করেন। না না, ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই, একদম ভালো হয়ে যাবে বাবা। আচ্ছা, বললাম যে কি কি রিপোর্ট করবো, কি কি আরেকবার বলুন একটু। ফাস্টিং আর পিপি, মানে খালি পেটে রক্ত পরীক্ষা আর খাবার পরে রক্ত পরীক্ষা সুগারের। ডক্টর কোনো টোটকা আছে যে আমি 2-1 দিন মানে গা হাত পা কাঁপানোটা বা শরীরটাকে একটু মানে ভারী করা, এত রোগা হয়ে যাচ্ছে কি আর ধারণার বাইরে? না না না, এটা তো হবেই, কেন কি এখানে টোটকা দিয়ে কাজ হবে না, এখানে সুগারকে আগে নর্মাল করে নিয়ে আসতে হবে। দেহ ছোট লাগছে। হ্যাঁ, কি বলছো? মাথা বড় লাগছে, দেহ ছোট লাগছে। এমনি আমার অ্যাকচুয়ালি এমনি একটু আমার মাথা মোটা, আর রোগা হয়ে গেছে আরো বেশি, মাথা শরীর মোটা ভেঙে লাগছে, গেছে। পুরো বডি সরু লাগছে। না 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 না, ঠিক হয়ে যাবে বাবা, কোনো চিন্তা নেই। আর মাত্র কিছু সময়ের মধ্যে তুমি একদম সুস্থ হয়ে যাবে। আর এখন তুমি সব থেকে আগে ঘুম থেকে উঠে 8 থেকে 10 তুলসী পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে সেটা খেতে চালু করে দাও। আর মেথি হয় না, মেথিটা রাত্রিবেলা একটু ভিজিয়ে দেবে, ভিজিয়ে সকালবেলা ছেঁকে সেই জলটা খাও।
ঠিক আছে। আর যতদিন তুমি এই রিপোর্টগুলো করাবে, ভারী করা যাবে না? হ্যাঁ চেহারাটাকে ভারী করা যাবে না? এটা সব করা যাবে, এটা প্রসেস রয়েছে ট্রিটমেন্টের মধ্যে। যখন আসবে তখন আমি এটা বলতে পারবো, কিন্তু এখন যতদিন তুমি আসতে পারছো না ততক্ষণ তুমি এই মেথি যে জলটা বললাম এটা এখন চালু করো। আর এই ফাস্টিং আর পিপি দুটোই রিপোর্ট করে আমার কাছে চেম্বারে মিট করো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে। থ্যাংক ইউ। সাথে থাকুন। তবে আপনি এটা ভাববেন না যে আপনাকে মিন করে বলছি, আমি এটা মানে টেন্ডেন্সি দেখে যতটুকু মনে হলো একটা অনুভবের জায়গা থেকে, আমি ভুলও হতে পারি। অনেকে না এটা ভেবে ফেলেন যে এই যে অনলাইন লাইভ ফোন ইন শো যেখানে ডক্টর থাকছেন, যে কোনো ধরনের আয়ুর্বেদের ডক্টর এই মুহূর্তে রয়েছেন, তার কাছে তার সঙ্গে কথা বলে নেওয়া মানে কিছু ট্রিটমেন্টটাও জেনে নেওয়া। অ্যাকচুয়ালি কি পেশেন্ট বা ডিজিজের ট্রিটমেন্টটা কি এইভাবে হতে পারে? এটা প্র্যাকটিক্যাল জায়গাটা ভেবে দেখতে অনুরোধ করছি। ডক্টরের কাছে চেম্বার্সে যাওয়ার মানেটাই হচ্ছে ডক্টর সেখানে স্পেসিফিক সেই পেশেন্টের জন্য যে ট্রিটমেন্ট সেইটা প্রোভাইড করবেন। এখান থেকে হয়তো সামান্য কিছু সিমটম শুনে যে কোনো ধরনের একটা ইনিশিয়াল একটা কিছু টোটকা বা কিছু করণীয় এই ধরনের আমাদের বলে দেওয়া হলো। সেটা কি সব পেশেন্টের জন্য সমানভাবে? সিমটম একই রকম হতে পারে, সিমটমের কারণটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এটা ডক্টরদের মানে ডাক্তারবাবুদের কাছ থেকেই শোনা যে একটা রোগ মনে হচ্ছে তার কারণটা বিভিন্ন হতে পারে। তো সেই সমস্ত কিছুকে ভেবে ফেললে তো হবে না। সেই জায়গায় প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, হতে পারে কারোর একই হতে পারে। এনিওয়েজ সেটা তো ডায়াগনোসিস করে তারপরে নির্ণয় করতে হবে। এখান থেকে করাটা আই থিঙ্ক বোধ হয় সেফ নয়। কি বলেন ডাক্তারবাবু? একদম, ওনার যেরকম ওনার যে সমস্যাগুলো ছিল এতদিন ধরে কোনো মডার্ন মেডিসিনে কোনো যাননি বা কোনো রকম ট্রিটমেন্ট নেননি, তো এটাও একটা ভুল আছে। কেন কি আমার শরীরের মধ্যে রোগগুলো রয়েছে, এই রোগগুলো যে চেপে রেখেছো বা কোনো ট্রিটমেন্ট নিচ্ছ না, এটাও একটা ভুল আছে। তো যখন তুমি আয়ুর্বেদে ভরসা করো তো আয়ুর্বেদ হাত ধরে তুমি ট্রিটমেন্টটা নাও, আর প্রপার ট্রিটমেন্ট নাও। কোনো রকম যাতে এই ভুলভাল ট্রিটমেন্ট যদি না নাও, ঠিক মতন যদি নেওয়া হয়। আমি কথা কেন দেবো, আমি তো প্র্যাকটিক্যাল কথা, কেন কি আমাদের এখানে যে ট্রিটমেন্টগুলো হয় টাইম বাউন্ড ট্রিটমেন্ট আর রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়। আমি একটু সকলের জন্য আরও একবার শেয়ার করে দিই তাহলে। মানে হেল্পলাইন নাম্বারটা ভাববেন বারবার, একটা ডক্টর শোতে হেল্পলাইন নাম্বারটা বারবার বলা হচ্ছে শুধুমাত্র কি কমার্শিয়াল কিছু টার্গেট নিয়ে না, শুধুমাত্র সেটা না, এটা পেশেন্টেরও স্বার্থে, এটা বুঝতে হবে। কারণ আপনি ভরসা করছেন, কেউ একজন ভরসা করছেন আয়ুর্বেদের প্রতি, কেউ ভরসা করছেন আয়ুর্বেদের সাথে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রতি। ডক্টর বি শর্মার কথা শুনে ভালো লাগলো। সো প্রয়োজনের সময় তো সেখানে পৌঁছাতে হবে। সেই পৌঁছানোর ক্ষেত্রে হেল্পলাইন নাম্বার দুটো কিন্তু তখন ভীষণ কাজে দেবে। সো একটু টিভি স্ক্রিন ফলো করে লিখে নিতে পারেন 9820235527, আর একই সিরিজের মানে নাম্বার রয়েছে 37 শেষে। দেখুন পরপর দুটো রয়েছে 9820235537। ওকে, কলকাতা এবং সারাউন্ডিংস মধ্যমগ্রামের কথা বলা হচ্ছে, এয়ারপোর্টের কাছে। যারা দূরে তারা হয়তো একটু লোকেট করতে সুবিধা হবে। ক্যালকাটা এয়ারপোর্টের কাছাকাছি মধ্যমগ্রাম, সেখানে একেবারেই হেড অফিস বলতে গেলে এই প্রতিষ্ঠানের। এর সাথে সাথে মেটিয়াবুরুজ আর ল্যান্সডাউন আর হাতিবাগান কলকাতা এই কয়েকটি জায়গায় আছে। আর এর সাথে সাথে হাওড়াতে আছে, শিবপুর আছে, দাসনগর, বাল্টিকুড়ি বাজার আছে, বেলুর আছে। আর জেলায় জেলায় বেশ কিছু জায়গায় রয়েছে। আজই যেমন কৃষ্ণনগরে হয়ে গেল, আগামী 20 তারিখ কৃষ্ণনগরে আবার চেম্বার পরিষেবা থাকবে। তারই সাথে সাথে আগামী কাল বহরমপুরে আছে। যারা যোগাযোগ করতে চাইছেন, বহরমপুরে সেন্টারে বা চেম্বারে দেখা করতে চান, তারা কিন্তু এখনও হেল্পলাইন নাম্বারে এসে নাম এনলিস্টেড করতে পারেন। আর মেচেদার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা 14 তারিখ। 14 তারিখ, হ্যাঁ 14 তারিখ আমি ব্যাক টু ব্যাক বলবো। 3টে জায়গা একই ডেটে অনেকের কনফিউশন হতে পারে। 14 তারিখ মেচেদা, 14 তারিখ দুর্গাপুর, 14 তারিখ বর্ধমান, ব্যাক টু ব্যাক একই ডেটে 3টে চেম্বার। কিভাবে পসিবল? কনফিউশনের কোনো জায়গা নেই। ডক্টর শর্মা একটু বুঝিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে আমাদের পুরো টিম ওয়ার্ক আছে। চিফ মেডিকেল অফিসার ডক্টর প্রমোদ শর্মা উনি নিজে থাকবেন। যেমনি আজকে উনি করলেন চেম্বারটা কৃষ্ণনগরে, কালকে উনি থাকছেন বহরমপুরে। আর উনি টোটাল কাজের দায়িত্বগুলো উনি নেন, আর টোটাল পেশেন্টকে খুব ভালোভাবে সুন্দরভাবে ট্রিটমেন্টগুলো করেন, যেহেতু উনি চিফ মেডিকেল অফিসার এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মধ্যে। আর উনি যে হিসাবে 14 তারিখে যে প্রোগ্রামটা রয়েছে, তো 14 তারিখে উনি নিজে থাকবেন বর্ধমানে, আর ইভিনিংয়ে করবেন উনি দুর্গাপুরে। আর মেচেদা আমি নিজে থাকবো। তো মেচেদার যে পেশেন্টগুলো আছে, মেদিনীপুরে যে পেশেন্টগুলো আছে, এরা যদি রিকোয়ারমেন্ট থাকে তো আমি নিজে থাকছি মেচেদায়।
বললাম এটা টিম ওয়ার্ক এবং গ্রুপ অফ ডক্টরস এইভাবেই সার্ভিস প্রোভাইড করেন। নর্থ বেঙ্গলের দিকেও বা রয়েছে চেম্বার ফ্যাসিলিটি। আগামী সামনেই 21 তারিখে মালদার চেম্বার ওপেনিং হচ্ছে, এর সাথে সাথে কোচবিহারের কথাও শুনেছি। চোখ রাখুন, যারা ওয়েট করে আছেন তাদের জন্য খুব তাড়াতাড়ি ডেট অ্যানাউন্স হয়ে যাবে। আপনাদের নিয়ারেস্ট কোথায় আছে এবং ফার্দার জানতে হলে কোয়ারিজ থাকলে হেল্পলাইন নাম্বার তো রইলই। এই মুহূর্তে আমাদের স্টুডিওর হেল্পলাইন নাম্বারে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাইছেন, তাকে ওয়েলকাম। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? বলবেন প্লিজ, কে বলছেন? আপনি কথা বলুন, লাইনে আছেন, কথা বলতে চান কি? না 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 না, কোনোভাবে আপনি বলতে চাইছেন না, বা যন্ত্র একটু যন্ত্রণা দিয়ে গেল, স্পষ্ট হচ্ছে না। এনিওয়েজ, আমরা আর্থ্রাইটিসের প্রসঙ্গটাই ছিলাম। আর্থ্রাইটিসের একটা বড় রকমের অ্যাসিওরেন্স আপনার কাছে পেলাম, আয়ুর্বেদের কাছ থেকে পাওয়া গেল বলা যায়, যে এতটাই আমাদের জন্য হেল্পফুল। এবার আর্থ্রাইটিসের মধ্যে একটা চ্যাপ্টার রয়েছে অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস। এটা খুবই একটা বড় চ্যাপ্টার। আমি একটু শর্টকাটের মধ্যে এটা জিনিসটা Please. ক্লিয়ার করবো। অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস হচ্ছে সিমটমস, যেরকম আমাদের যে স্পাইন আছে, সেই স্পাইনটা বাম্বু স্টিফ হয়ে যায়, মানে আমরা মুভ করতে পারি না এদিক ওই দিক, ঠিক আছে, একদম স্ট্রেটভাবে থাকে। আর এতটা যন্ত্রণা হয় যার হয়ে থাকে, সেই পেশেন্টই কষ্ট পায় বা সেই পেশেন্টই যন্ত্রণাটা বুঝতে পারে। যেখানে মডার্ন মেডিসিনের কোনো ট্রিটমেন্ট নেই, ওখানে একটা ইঞ্জেকশনের দাম 1.5 লাখ টাকা স্টার্টিং। তো ওটাও একটা স্টেরয়েড, আর ওটাও আপনার মাত্র 1 থেকে 1.5 বছরের পরে আবার ওটা নিতে হয়। তো এই রকম খরচা করেও, স্টেরয়েড নিয়েও পেশেন্ট কিন্তু সারাদিন পেন কিলার খেতে থাকে, তাতেও পেশেন্টটা কোনোদিন ভাবে সুস্থ হয় না। কিন্তু অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস যেটা রয়েছে, এর আমাদের আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর ট্রিটমেন্টটা আছে। হয়তো কিছু প্রোগ্রাম পরে আমি নিজে দেখাতে পারবো। সেই পেশেন্ট একটা আমার কাছে এসেছিল কুচবিহার থেকে। সেই পেশেন্টকে আমি নিজে হাত দিয়ে থেরাপিটা দিলাম, যেহেতু আমি ওনারটা একটা চ্যালেঞ্জ ব্যাপার ছিল কি আমি ওই পেশেন্টকে দাঁড় করাতে পারবো কি পারবো না। উনি স্ট্রেচারে এসেছিলেন আমার মধ্যমগ্রাম সেন্টারে। তো ওনাকে আমি মাত্র 15 দিন বলেছিলাম, কিন্তু 15 দিন পরে উনি আবার 7 দিন আর বাড়িয়ে 21 দিন ওই থেরাপিটা আমি দিলাম। যার নাম হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। সেই থেরাপিটা নিলে কি হলো, বডি ডিটক্সিফিকেশন আর শরীরের মধ্যে যে টক্সিন, যে বীজগুলো থাকে, সেটা বার করা হয় ওষুধ মাধ্যমে। কোনো রকমের কষ্টদায়ক নেই, টোটালি আরাম দেয়। তো সেই 21 দিন আমি এই থেরাপিটা দিলাম, কিছু ট্রিটমেন্ট মেডিসিনগুলো ইনটেক করতে বললাম, আর ডায়েট চার্ট করে দিলাম। এই জিনিসটা করার পর সেই পেশেন্ট যখন আমার কাছে এসেছিলো, স্ট্রেচারে এসেছিলো, সেই পেশেন্ট নিজে হেঁটে বাড়ি গেল। তো এই জিনিসটা যে আছে, এটা আমি কোনো মেডিকেল কিছু করলাম না, কেন এটা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে এর প্রপার ট্রিটমেন্ট আছে, যদি ঠিকভাবে যদি ট্রিটমেন্ট নিতে পারো। এটা এর থেকে ভালো আর কি হতে পারে? মানে স্ট্রেচারে করে একজন পেশেন্ট আসছেন, তিনি এতটাই ফিজিক্যালি অক্ষম হয়ে যাচ্ছেন, হাঁটা চলার দিক কিছু থেকে। প্রোগ্রাম পরে আমি ওটা ওনার বাইকটা দেখাবো, খুব ভালো। পেশেন্ট নিজেই উনি আপনাকে বলবেন কি আমি কি কষ্ট পাচ্ছিলাম বা আমি ট্রিটমেন্ট নেবার পর আমি কেমন আছি। কেন কি আমরা একদম ট্রান্সপারেন্ট চিকিৎসা করি, একদম প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট করি। যেটা বলবো সেটা করব, যেটা হবে না সেটা ভুলভাল আমরা বলি না। আর এখান থেকে আমরা বলে দিই কি এই রোগটা ভালো হবে না, কেন কি পেশেন্টকে রোগগুলোকে বাড়িয়ে ফেলে রেখে আমাদের ওটা লাভ নেই। প্র্যাকটিক্যাল কথা, এনবিপি কখনো সেটা মানে করেই না, এবং বরং মানে পেশেন্ট ফ্রেন্ডলি যতটা পসিবল সেই সার্ভিসটাই প্রোভাইড করে প্র্যাকটিক্যাল ওয়েতে। কিন্তু একটা প্র্যাকটিক্যাল আমি এখানে কোয়ারিজের মাধ্যমে আপনার সাজেশন একটু চাইবো। এই যে আজকে আমি ধরুন আর্থ্রাইটিস প্রসঙ্গটা তুললাম, এটা দিয়েই না হয় শুরু হোক। অ্যাকচুয়ালি এই ডিজিজটা আমাদের এরাইজ করে কি করে, মানে আমরা কিভাবে এর শিকার হয়ে যাই, যে কোনো ধরনেরই হোক না কেন, আমাদের লাইফস্টাইলের কোন ভুল ভ্রান্তিগুলো এক্ষেত্রে দায়ী? এখানে হচ্ছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুডস যখনই আমরা এখন বেশি ইনটেক করি, কেন কি ডাইজেস্টিভ সিস্টেম এটা একটা খুব বড় পার্ট রয়েছে আমাদের শরীরের মধ্যে। যখনই হজম শক্তিটা কমিয়ে যায়, আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পেটের সমস্যা খুব বেশি আছে। তো এই যে পেটের সমস্যা খুব বেশি আছে, জলে আয়রন বলতে পারো খুব বেশি রয়েছে। পায়খান থেকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আগে জল খাই না, কিন্তু একটা গ্যাসে বড়ি খাই। তো এই একটা টেন্ডেন্সি যেটা চলছে, মানে আমরা চেপে রেখেছি। এই গ্যাসের প্রবলেমটা গ্যাস থেকে কোন জায়গায় কনভার্ট হয়ে যাবে আমরা নিজে জানি না। এইসব ভুলভাল ট্রিটমেন্ট করে বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেয়ে বা কোনো রকম একটা ব্যথা হলো কোনো কারণের জন্য ব্যথা হলো, সেটা আমরা না ট্রিটমেন্টটা নিয়ে, ইউরিক অ্যাসিড জন্য হচ্ছে না ক্যালসিয়ামের অভাবের জন্য হচ্ছে, কী সমস্যার জন্য হচ্ছে, তার আমরা ট্রিটমেন্টটা না নিয়ে আমরা কি করি, আগে প্রথম পেন কিলার খেয়ে নিই। এই যে পেন কিলার একটা খেলাম,
খুব আরাম পেলাম, খুব ভালো লাগলো। কিন্তু এই কতটা গিয়ে ক্ষতি করছে বা একটা এইরকম জায়গায় চলে গেল, এবার উইদাউট পেন কিলার আমরা থাকতে পারছি না। তো এই ধরনের যে আমরা ভুলভাল ট্রিটমেন্ট করার পর আমরা ওয়েলকাম জানাই বাকি বড় রোগগুলোকে। তো যখনই ছোট রোগ রয়েছে, এই ছোট রোগ থেকে যদি ঠিকভাবে যদি ট্রিটমেন্ট নেওয়া হয়, কোনো স্টেরয়েড কোনো পেন কিলার দরকার নেই। কেন কি আগে জানো কি কী জন্যে আমার এই ব্যথাগুলো হলো, আগে সেটা জানো। অনেক সময় আমাদের সিআরপি বেড়ে যায়, অ্যান্টি-সিসিপি বেড়ে যায়, এএসও টাইটার বেড়ে যায়, এই প্রপার রিপোর্টগুলো করতে হয়। সেই রিপোর্টগুলো করলেই আমরা ক্লিয়ার হয়ে যাই কি এই সমস্যার জন্য আমাদের ব্যথাগুলো হচ্ছে বা এই সমস্যার জন্য আমার ব্যথাগুলো স্টার্ট হয়েছে। তো সেই ডায়াগনোসিসটা যদি ঠিক থাকে তো ট্রিটমেন্ট করতেও সুবিধা হয়। আমরা আছি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের টাইমে বলতে গেলে, অর্থাৎ হেলথ রিলেটেড কোয়ারিজ নিয়ে আমরা আজকে ডক্টর বি শর্মাজিকে পেয়েছি। তার সঙ্গেই আলোচনা হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর তিনি। তো তাকে আমরা এই অনুষ্ঠানে পাই। এই সময় আপনারা দেখেন যারা এখনও একটু দেরিতে টিউন করেছেন, যদি মনে করেন আপনি কোনো স্বাস্থ্য সংক্রান্ত জিজ্ঞাসা আছে, তাহলে অবশ্যই আমাদের স্টুডিও যে নাম্বার দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে দেখুন, সেই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে কথা বলতে পারেন। আর যারা হেল্পলাইন নাম্বারে প্রয়োজনীয়তা কি বুঝে গেছেন, তারা তো নাম্বার নোট করেই নিয়েছেন এবং ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা এই নাম্বারকে ব্যবহার করছেন। কোনো কোয়ারিজ থাকলে, নট অনলি এই যে আমার এই প্রবলেম, এটা কি আয়ুর্বেদের মাধ্যমে সারবে, আমার ওটা প্রবলেম এটা কি সারবে, মানে এই ধরনের কোয়ারিজ আমরা লাইভ অনুষ্ঠানে বেশি পেয়ে থাকি। সেই জন্যই কথাটা বলা। আপনি চোখ বন্ধ করে আয়ুর্বেদের প্রতি যে ভরসাটা রয়েছে, আপনি সরাসরি চেম্বারে আসার ক্ষেত্রে এই নাম্বারকে বোধহয় ভাবলে বেশি কাজে দেবে, কারণ এই নাম্বার আপনি যে কোনো কোয়ারিজের উত্তরটা পেয়ে যাবেন, কিন্তু চিকিৎসাটা ডক্টর কিন্তু করবেন। তার জন্যে চেম্বারে আসতে হবে, ডক্টর চিকিৎসা করবেন, কি অবস্থায় সেই ডায়াগনোসিসটা প্রপার করতে হবে, যা যা এক্সামিন করা দরকার, আপনার যদি প্রিভিয়াস কোনো রিপোর্ট করা থাকে, সেই সমস্ত কিছু নিয়ে ডক্টরের কাছে আসাটা জরুরি। তো সেই ক্ষেত্রে বোধহয় এখানে কনফিউশনের কোনো জায়গা নেই। ঘরে বসে ট্রিটমেন্টটা না, আক্ষরিক অর্থেই মানে প্রবলেম সলিউশন হবে না কিছু প্র্যাকটিক্যালি, সেটা আপনারা নিজেরাই ভেবে দেখতে পারবেন। আজকে ধরুন আমরা আর্থ্রাইটিস প্রসঙ্গে আলোচনায় রয়েছি। আর্থ্রাইটিস ঘরে বসে কিভাবে সারবে, কিছু তেল মালিশ, কিছু এই ধরনের অ্যাক্টিভিটিস আমরা প্রাইমারিলি টোটকা পেতেই পারি, কিন্তু সেটা কি আমার রিকভারির ক্ষেত্রে কাজে দেবে? আয়ুর্বেদের মাধ্যমে, ইউনানির মাধ্যমে সেই রুট থেকে যে ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে, এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার বরাবর সেই জায়গাটার ওপর জোর দেয় যে পেশেন্ট যেন রুট থেকে ট্রিটমেন্ট পেয়ে তার নিরাময়টা হয়। আজকে একটু আগে আর্থ্রাইটিসের ক্ষেত্রে ডক্টর বলছিলেন যে আপনার স্ট্রেচারে করে এসে হেঁটে বাড়ি যেতে পারছেন। এই জায়গায় তো প্রপার ডায়াগনোসিস হয়েছে, প্রপার অ্যাপ্লাইটা হয়েছে, পঞ্চকর্মা থেরাপি অ্যাপ্লাই হয়েছে, তার জন্য সেটা নেসেসারি। তো সেইগুলোর ক্ষেত্রে বোধহয় আই থিঙ্ক ঘরে বসে রোগটাকে পুষে রাখলে বোধ হয় নয়। আপনি ডিসিশন নিন, ডিসিশন নিতে নিতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। শুনতে খারাপ লাগলো, এটা বাস্তব কথা। আমরা নিজেরাই কিন্তু আমাদের ভোগান্তির জন্য অনেক ক্ষেত্রে দায়ী হয়ে যাই। রোগটাকে পুষে রাখি, অনেক ক্ষেত্রে রোগটাকে অবহেলা করে ফেলি। কেন? চিকিৎসার সুযোগটা রয়েছে, সেই সুযোগটাকে কেন আমরা অ্যাপ্লাই করব না? এবং এক্সপার্ট রয়েছেন, এক্সপার্টদের সঙ্গে সাজেশন কেন নেব না? এখানে অনেকে আবার ভাবতে পারেন, আমি এই প্রশ্নটার উত্তর এর ফাঁকে একটু জেনে নিই। এই ট্রিটমেন্ট প্রসিডিওরের মধ্যে, কারণ এখন মেডিসিন ওয়ার্ল্ডের সিনারিওতে অনেক খরচ, হিউজ খরচের একটা ব্যাপার আছে। সরি টু সে, মানে এই জায়গাটা ক্ল্যারিফাই করা দরকার। আমি কাউকে আঘাত না করেই বলি, অভিযোগ আসে এটা যে বিশাল বিশাল প্যাকেজ এক একটা ডিজিজ সারাতে গেলে। আমি আপনার কিভাবে হয় এবং সেই প্রসিডিওর বা আর্থিক বিষয়টা এখানে একটু বুঝতে চাইব। আমাদের এখানে অনেক পেশেন্টগুলো এটা কোয়ারি থাকে কি ধরনের প্যাকেজটা আছে। তো আমি একটাই কথা বলি কি, আমরা কোনো প্যাকেজ সিস্টেমে আসি না। কেন কি, রোগ যখন রয়েছে তো রোগকে আগে ডায়াগনোসিস করার পর যে মেডিসিনগুলো লাগবে সেটাই দেওয়া হবে। এই যে প্যাকেজ যে সিস্টেমটা বললে, তখনই এসে গেল এটা বিজনেস। তো অবভিয়াসলি বিজনেস তো রয়েছে, কিন্তু বিজনেসের থেকে একটা মানে এই যে ট্রিটমেন্টটা, আয়ুর্বেদ যে ট্রিটমেন্টটা যেটা বলছিলাম, তো এই যে ট্রিটমেন্টটা রয়েছে, এটা কোনো একটা জায়গা আমাদের হেলথ থেকে আগে পেশেন্টের ব্যথাগুলোকে বুঝতে হয়। ঠিক আছে? তো এখানে যদি আমরা সবসময় যদি বিজনেস নিয়ে বুঝি তাহলে হবে না। কেন কি, আমরাও যখন দেখি কি পেশেন্টের এইরকম কষ্ট রয়েছে বা আর্থিক স্থিতিটা খুবই খারাপ, তো সেই নিয়েও আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থাটা আছে বা সেই নিয়েও ট্রিটমেন্ট আলাদা আছে। কারণ গরিব যদি কোনো পেশেন্ট থাকে, তার কি ট্রিটমেন্ট হয় না বা কি ওই চিকিৎসাটা হয় না? অবভিয়াসলি হয়।
খুব দামি কথা। আই থিঙ্ক এই কথাটা বোধহয় বুঝে যাওয়ার ব্যাপার আছে যে সকলের জন্যই আয়ুর্বেদ, সকলের জন্যই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, এবং ডেফিনেটলি ডক্টর বি শর্মা দায়িত্ব নিয়ে বললেন হ্যাঁ সকলের জন্য পরিষেবা পাওয়া সম্ভব, শুধু চিন্তা করে ঘরে বসে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। হ্যাঁ এটা ডেফিনেটলি আর্থিক ফ্যাক্টরটা একটা কাজ করে বটে, কিন্তু তার জন্যে ট্রিটমেন্ট পাওয়া যাবে না, পরিষেবা পাওয়া যাবে না, আই থিঙ্ক সেটা কখনো আপনারা হতে দেন না। অনেক পেশেন্টকে আমি তো নিজে কিছু স্যাম্পল ফাইল দিয়ে আমি পেশেন্টকে সারিয়ে দিই, তো সেটা কোনো ফ্যাক্টর নেই কি পয়সা, কিন্তু মেন সমস্যা যেটা হয়ে যাচ্ছে কি আমরা আগে ট্রিটমেন্টটা ঠিক নেই। ট্রিটমেন্ট যদি তুমি ঠিক না নাও না, ভুলভাল ট্রিটমেন্ট করলে নিজেকে ক্ষতি করবে। আগে নিজেকে বাঁচাও, তুমি থাকলে ফ্যামিলি থাকবে। এক্স্যাক্টলি, খুব দামি কথা। আচ্ছা এই মুহূর্তে আমাদের পরের বন্ধু কানেক্ট করেছেন, তাকে ওয়েলকাম। নমস্কার। হ্যালো। হ্যালো নমস্কার। হ্যাঁ কে বলছেন? বাঁকুড়ার সোনামুখী থেকে বলছি স্যার। বেশ। সোনামুখী বাঁকুড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নিজের প্রবলেম? হ্যাঁ আমার হচ্ছে রোগটা, মানে প্রবলেমটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি চোখের মানে একটু আর কি প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ বলুন কি প্রবলেম একটু বলুন। সাইনাসের হচ্ছে আর কি, চোখের মানে ঝাপসাতে গিয়ে জল পড়ে অটোমেটিক। আচ্ছা এই সমস্যাগুলো কবে থেকে হচ্ছে? একটু লাগে আর কি, ঝাপসাতে লাগে। আচ্ছা ডাক্তারবাবু কি বলছেন শুনুন। এই সমস্যাটা কবে থেকে হচ্ছে? হ্যাঁ সমস্যাটা হচ্ছে এই তো 1 বছর ধরে হচ্ছে প্রায়। 1 বছর ধরে কোনো চোখে ডাক্তার দেখানো হয়েছে? না 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 না। 1 বছর ধরে সমস্যা আছে, চোখে ডাক্তার দেখাও নি, মানে কি চাইছো? রোগ যখন বেড়ে যাবে তখন দেখাবে নাকি? না না এখন তো মানে এখন দেখানো হয়নি আর কি, লকডাউনের জন্য যাইনি। এবারে না তো এটা করো না, কেন কি দেখো জীবন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চোখ থেকে। চোখ থাকলে সব কিছু দেখতে পারবে, পুরো সংসারটা দেখতে পারবে। তো এটা নিয়ে কোনোদিনই আর কি করবে না। আমি বলি না কি তুমি আমার কাছে আসতে হবে, বাড়ির পাশে যে কোনো চোখের ডাক্তারকে গিয়ে আগে চোখের ডাক্তার দেখাও, কি সমস্যা, কোথায় এই সমস্যাগুলো হচ্ছে, কেন এই প্রবলেমগুলো হচ্ছে, কোনো রকম ইনফেকশন আছে না রেটিনা প্রবলেম আছে, কি ধরনের সমস্যাটা আছে সেটা ক্লিয়ার হতে হবে। সেটা ক্লিয়ার হওয়ার পর তখন তুমি ট্রিটমেন্টটা নেবে, বা আদারওয়াইজ যদি দেখাতে চাও, আমাকে দেখাতে চাও, তাহলে দুর্গাপুরে সামনে 14 তারিখে ট্রিটমেন্ট নিতে পারো। হ্যাঁ আর কিছু বলবেন আপনি, বলার আছে বলুন। বলছি স্যার অতিরিক্ত জল ঘাটার জন্য হয় এটা, সাইনাসের জন্য। এটা সাইনাসের জন্য বা জল ঘাটার জন্য হতেই পারে, কিন্তু ট্রিটমেন্টটা যখন 1 বছর ধরে রয়েছে বাবা, যদি এই সমস্যার জন্যও যদি হতো তাহলে হয়তো 1-2 মাস পরে তোমার ঠিক হয়ে যেত, কিন্তু 1 বছর ধরে রয়েছে আর সবসময় যদি এইরকম যদি থাকে তো আগে তুমি আবার কীরকম কাজ, বয়স কত? আর বয়স হচ্ছে 24 বছর। 24 বছর বয়স আছে, এখন থেকে যদি এই প্রবলেমগুলো ফেস করছো তো আগে তো তোমাকে আরও কিছু করতে হবে। আমার কথা শুনে আমার কাছে না এসে বাড়ির পাশে চোখের ডাক্তারকে গিয়ে একবার ক্লিয়ার হয়ে যাও কি সমস্যার জন্য হচ্ছে। লোকাল ডাক্তারের সাথে লোকাল কোনো ফিজিশিয়ানের সঙ্গে একবার মিট করো, চোখের ডক্টরের সঙ্গে, আর কি সমস্যা হচ্ছে সেটা জেনে আমাকে লাইভ প্রোগ্রামে কথা বলবে। আমি যদি ওখান থেকে যদি কিছু হয় আমি ট্রিটমেন্ট যদি বলে দিই সেটা নিয়ে নেবে, আদারওয়াইজ দুর্গাপুরে এসে আমার সঙ্গে মিট করবে। ওকে ঠিক আছে, হেল্পলাইন নম্বরে যোগাযোগ। হ্যাঁ হেল্পলাইন নাম্বারটা একদম, সেভ করে নাও, কোনো রকম সমস্যা হলে ওখানে ফোন করবে, ওরা নিশ্চয়ই সাহায্য করবে তোমাকে। সেভ করে হ্যাঁ সেভ করে রাখুন 9820235527 এবং 9820235537, এই দুটো নাম্বারে যে কোনো একটা আপনি কথা বলতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটা কথা মনে রাখা জরুরি, ডাক্তারবাবু নিজে আপনাকে কখনো বলবেন না যে আপনি আসুন আমার চেম্বারে আসুন এইভাবে, সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। এক্সপার্ট উনি ওয়েটা দেখিয়ে দিতে পারেন, কিন্তু প্রপার ট্রিটমেন্ট নিতে হলে চেম্বারে আসতে হবে। এই বাস্তব জিনিসটা আমাদের নিজেদেরই বুঝতে হবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এনিওয়েজ আমরা আলোচনা একটু জারি চালিয়ে নিই যাবো। আমি আর্থ্রাইটিসের সাথে সাথে এটা তো এতটাই নিশ্চয়তার একটা ট্রিটমেন্ট এখানে পাওয়া সম্ভব আপনি বললেন, এরই সাথে সাথে কথা প্রসঙ্গে এসছিল এবং সেটা খুব ভাইটাল একটা ইস্যু। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে জলের বদলে একটা গ্যাসের ওষুধ খাওয়া, এটা কতটা গুরুত্বপূর্ণ, মানে পেটের এই সমস্যা। আমি ডেফিনেটলি আপনার কাছে একটু ডিটেলসে আসতে চাইবো, কিন্তু তার আগে আরও একজন বন্ধু। হ্যাঁ আপনাকেও ওয়েলকাম। নমস্কার, কে আছেন ফোনে? আছি। বলছি যে আমার মিসেসের প্রেসার আর থাইরয়েড। একটু জোরে বলতে হবে যে। হ্যাঁ বলছি আমার মিসেসের প্রেসার আর থাইরয়েডের ব্যাপারে জানতে চাইছি। আচ্ছা, ব্লাড প্রেশার এবং থাইরয়েড, হ্যাঁ কি প্রবলেম কি হচ্ছে আপনার? মানে প্রেসারটা মানে আপ ডাউন করতে চাই, মানে উপরটা 140 আর নিচে। বয়স কত আপনার? হ্যালো, বয়স 44। কত? 44। 44। 44। এই প্রেশারের ওষুধটা কতদিন ধরে খাচ্ছেন?
ডাক্তারে তো খাচ্ছিল অ্যালোপ্যাথিতে, এখন তো খাচ্ছে না কিছু। আচ্ছা, মডার্ন মেডিসিন অ্যালোপ্যাথিক ওষুধটা খাচ্ছ না? না, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিল, কিন্তু আমার মিসেসের জন্য বলছে আচ্ছা, বাড়ি কোথায়? এখনো মানে অ্যালোপ্যাথিক ওষুধ খেতে চাইছে না। বাড়ি কোন জায়গা? ব্যান্ডেল। 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 আচ্ছা, তাহলে একটা কাজ করো, দেখো এই যে সমস্যাগুলো যেটা বললে থাইরয়েড আর প্রেশার, থাইরয়েড কতটা রয়েছে, T1 T2 T3 আর TSH এই কতটা আছে, এটা উপরে নির্ভর করে অ্যাডভাইসটা দেওয়া। আর প্লাস প্রেশার যে ফ্লাকচুয়েটটা করছে, প্রেশারের সঙ্গে কোনোদিনই ইয়ার্কি করো না। কেন কি প্রেশার হচ্ছে যখনই আমাদের ব্রেন হ্যামরেজ হয়ে যায় বা হার্ট ফেলিয়ার হয় বা প্যারালাইসিস হয়, এই ধরনের যে রোগগুলো হয় এটা প্রেশার থেকেই হয়। তো প্রেশারের সঙ্গে কোনোদিনই ইয়ার্কি করতে নেই। যখন প্রেশার রয়েছে, এই প্রেশারে কি সমাধান, কি করলে আমি প্রেশারকে ভালো করতে পারবো বা কি করলে আমি থাইরয়েডকে ভালো হতে পারবো, সেটা তোমাকে থাইরয়েড পরীক্ষা করে বাড়ির পাশে তোমার যে চেম্বারটা আছে সেটা মনে হয় বেলুড়ে পড়বে, তো বেলুড়ে এসে মিট করো। হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে পুরো প্রপার অ্যাড্রেসটা নিয়ে নাও আর ওখানে বুকিং করে এসো। তাহলে এই সমস্যা থেকে কীভাবে তুমি মুক্তিটা পাবে, এই প্রেশার সুগার, প্রেশার আর থাইরয়েড যে ফ্লাকচুয়েট করছে বা তোমার নানা রকম যে সমস্যাগুলো আসছে তাতে এই ফেসগুলো না করতে হয়, ওর জন্য আমি তোমার সমাধানটা বলে দেবো। ওকে? ওকে, কেন কি টিভি স্ক্রিনে এনার- হেল্পলাইন নাম্বার রয়েছে কেন কি এনার যে প্রবলেমগুলো যেটা রয়েছে খুবই কমন ডিজিজ, এটা বললো কি থাইরয়েড আর প্রেশার। তো থাইরয়েড, প্রেশার বলো বা সুগার বলো, এই তিনটে সমস্যা আজকে বাড়ির 10টা ঘরের মধ্যে কিন্তু 8 জনকে পাওয়া যায়। তো এই যে সমস্যাগুলো আছে অনেক দিন ধরে, উনি যেটা বললেন কি আমি প্রেশারের ওষুধগুলো খাচ্ছি বা প্রেশার যেটা রয়েছে এই মানে মেডিসিন যেটা নেওয়ার পর কতটা ক্ষতি করবে ওনার কিডনি উপরে উনি নিজে জানেন না। তো এই জন্যে যখনই আসবে আমার কাছে কারেন্ট রিপোর্ট নিয়ে দেখা করবে, তার সঙ্গে যদি কিছু রিপোর্ট লাগে আমি করতে দিয়ে দেবো। ওকে, এই মুহূর্তে পরের বন্ধু ওর সাথে আছেন, আপনাকে ওয়েলকাম, নমস্কার। নমস্কার, পলাশ বিশ্বাস বলছি মুর্শিদাবাদ থেকে। ওকে, বলুন আপনার প্রবলেম। না, আমার মিসেসের। ওকে, কি প্রবলেম বলুন। মিসেসের আমাদের 2012 সালে বিয়ে হয়, দিয়ে আপনার ওই 12 সালে কনসিভ করে, 13 সালে বাচ্চা হয়। হ্যাঁ, কিন্তু বাচ্চাটা 7.5 মাসেই আপনার মিসকারেজ হয়। 7.5 মাসে? হ্যাঁ, 7.5 মাস বয়সে মিসকারেজ হয়। আচ্ছা। হচ্ছিল কলকাতায় ভর্তি থেকে, দিয়ে সেখান থেকে বাড়ি নিয়ে আসে, তারপরেই বাচ্চাটা নর্মাল ভাবেই ডেলিভারি হয়, কিন্তু মারা যায় বাচ্চাটা। কিন্তু তারপর থেকেই মিসেসের নানা রকম সমস্যা এবং বাচ্চা আর আসছে না, কনসিভ করতে পারছে না। ইএসজি রিপোর্টে ধরা পড়েছিল যে আপনার গোল ব্লাডার স্টোন ছিল। তো সেই সময় 2013 সালে অপারেশন করানো হয়। যেখানে অপারেশন করেছিলাম বুকের নিচে মাইক্রো সার্জারি, সেই জায়গাটা আপনার উঁচু হয়ে লাল হয়ে ফুলে আছে, যেটা কোনো মতেই আর ভালো হচ্ছে না। কিন্তু ওখানে সুরসুর করে ব্যথা হয় আর এখন প্রচন্ড পরিমাণে অ্যাসিড ফর্ম করছে, গ্যাস হচ্ছে। আচ্ছা, ইউট্রাসে ইয়া ওভারিতে কোনো রকম প্রবলেম আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটেরাসে আপনার ফাইব্রয়েড দেখাচ্ছে, মাল্টিপল সিস্ট দেখাচ্ছে, একটা একটু বড় দেখাচ্ছে। হ্যাঁ, আর ওয়ালটা কিডনেস না এরকম কিছু একটা লেখা আছে। আচ্ছা, এর জন্য কোনো ট্রিটমেন্ট করছো? ট্রিটমেন্ট আপনার আয়ুর্বেদ ট্রিটমেন্ট আমি করেছিলাম। ডাক্তারের নাম তো ডাক্তার নাম না, বলতে আমরা হবে ডাক্তারের না, নাম ডাক্তার চাইছি নাম না, বলতে হবে না, কারোরই নাম আর উল্লেখ করে আপনি এটা- আয়ুর্বেদের কথা এটা বলুন। যে ট্রিটমেন্ট 1 বছর করেছিলাম, ঠিক আছে। তো দিয়ে আপনার যখন আর কোনো সুরাহা হলো না ওখান থেকে, তারপরে আপনার অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে যাই এবং বড় বড় নামকরা ডাক্তারই কলকাতাতে সব দেখিয়েছিলাম, সেখান থেকে কোনো সুরাহা হয়নি। এখন যেটা রিপোর্ট আসছে ইউএসজি তে আপনার, সেখান থেকে দেখাচ্ছে যে ওর ডিম্বাণু এখন মানে এজটা প্রায় 38, ডিম্বাণু কম ফুটছে। এবার আমি তোমার প্রবলেমটা বুঝে গেলাম। এবার কি করতে হবে সেটা এবার ভালো করে শোনো। ওকে? যেটা দেখো এনার যে প্রবলেমগুলো যেটা রয়েছে অনেক দিন ধরে, যেটা বেবি ইস্যু হচ্ছে না, আর প্লাস যেটা বললে ইউট্রাসের মধ্যে যে ফাইব্রয়েড একটা ঘা একটা তৈরি হচ্ছে, তো এর জন্যে যেখানে মডার্ন মেডিসিনে একদম পরিষ্কারভাবে বলে দেবে কি ইউট্রাসটা বাদ দিয়ে দাও, এটা হচ্ছে মানে লাস্ট ট্রিটমেন্ট। মডার্ন মেডিসিনে বলে দেবে ইউট্রাসটা বাদ দিয়ে দাও। যেহেতু বেবি ইস্যু একটাও নেই, তো আমি একটা অ্যাডভাইস দেবো, কোনোদিনই এই ভুল কাজ করতে যাবে না, নাহলে জীবনে চাইলেও কিছু পাবে না। তো যদি এই ট্রিটমেন্টটা নিতে চাও, তো মুর্শিদাবাদে বাড়ি আছে, কালকেই সিএমও এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে চিফ মেডিকেল অফিসার ডক্টর প্রমোদ শর্মা
উনি বহরমপুরে কালকে থাকছেন, তো হেল্পলাইন নাম্বারে ফোন করে তুমি কালকেই মিট করো ওই সোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে। আমাদের খুব ভালো ট্রিটমেন্ট যেটা রয়েছে সেই ট্রিটমেন্টটা নেওয়ার পর ওনার যে ইউট্রাসের মধ্যে যে ফাইব্রয়েডটা রয়েছে ওই জিনিসটা যখনই ক্লিয়ার হয়ে যাবে, বা নানা রকম যে সমস্যাগুলো যেটা আসছে, যদি ওয়াইফকে নিয়ে আসতে পারো তাহলে খুব ভালো, যদি না নিয়ে আসতে পারো সেই রিপোর্টটা নিয়ে ওনার সঙ্গে একদিন একটা সময় দিয়ে ওনাকে বসো, কালকেই দেখাতে পারবে। আর মাত্র কিছু ওষুধের দ্বারা ওটা রিকভারি করা যাবে। একটু ধৈর্য রাখতে হবে, যেরকম উনি বলে দেবেন সেই রকম কথাগুলো শুনবে। আমি কথা দিচ্ছি কিছুদিন পরেই সোনোগ্রাফি আবার রিপোর্টটা করাবে। কতটা ভালো হয়েছে আমার মুখে শোনা দরকার নেই, তুমি নিজেই চোখ থেকে দেখতে পারবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, বলছিলাম ডাক্তার, বাচ্চাটা আসবে তো? একদম 100% আসবে, কিন্তু ভুল করে ইউট্রাসে অপারেশনটা করবে না, নাহলে আমি কেন উপর থেকে ভগবানও যদি নেমে যায় কিছু হবে না। ঠিক আছে। সাথে থাকুন আপনি। নিশ্চয়ই সচেতন মানুষ এবং হেলথ রিলেটেড যথেষ্ট আপনার নলেজটাও রয়েছে, এবং ওয়াইফের ক্ষেত্রে এই প্রবলেমের জায়গাটা, সো প্র্যাকটিক্যাল ডিসিশনটাই আপনি ডেফিনেটলি নিতে চাইছেন। একবার ইতিপূর্বে আয়ুর্বেদেরই হাত ধরেছিলেন, কেন জানি না সেটা পসিবল হয়নি, কার প্রবলেম ছিল সেটা আপনাদের কোনো ডায়াগনোসিসটা যদি ভুলভাল হ্যাঁ, যদি হ্যাঁ। হয়, তাহলে ডায়াগনোসিস যদি ভুলভাল হয় তাহলে তো ট্রিটমেন্ট হবে না। তো আমি বারবার বলি কি ডায়াগনোসিস ঠিক করতে হয়। Exactly. যদি ল্যাবরেটরিতে কিছু রিপোর্টগুলো যদি করতে দেয় তো সেটা কিন্তু নিয়ম মতন করতে হয়। সেটা না করলে, ঠিক মতো না ট্রিটমেন্ট নিলে তাহলে হবে না। আর যেহেতু এনার 2012-এ বিয়ে হয়েছে, তো এতদিন ধরে যে বেবি ইস্যুটা আসছে না, ওটা কারণটাও মোটামুটি আমরা জেনে গেছি। তো এর 100% ট্রিটমেন্টটা আছে। কেন কি পিসিওডি ওভারিতে যে সিস্ট হয়ে যায় তার ট্রিটমেন্ট আমাদের এখানে মাত্র 3 মান্থস। রিপোর্ট না দেখেই বলে দিলাম, মাত্র 3 মাসে পরে সোনোগ্রাফি রিপোর্টটা করবে, পিসিওডি ভালো হলো কি হলো না সেটা রিপোর্টে দেখতে পারবে। তো এই ধরনের যে সমস্যাগুলো হয়, যেটা বেবি কনসিভ করতে পারে না, ইস্যু হয় না, বাচ্চা হয় না, তো এর জন্যে আমাদের এখানে খুব সুন্দর ট্রিটমেন্টটা আছে। মাত্র 3 মাস সময় দেবে, 3 মাস পরেই পেশেন্ট বুঝে যাবে এই ট্রিটমেন্ট নেবার পর আমি কী ফলটা পেলাম। আমাকে আজীবন ওষুধ তোমাকে খেতে হবে না। এবং এই সুযোগে এটাও জানা হয়ে গেল যে ফার্টিলিটি রিলেটেড বর্তমান সময়ে এটাও বড় রকমের সমস্যা আমাদের মডার্ন লাইফস্টাইলের মধ্যে। সেই রিলেটেড ফার্টিলিটি রিলেটেড প্রবলেমের জায়গাতেও আয়ুর্বেদের একেবারেই বরদানটা রয়েছে, আশীর্বাদের হাতটা রয়েছে, সেটা ভুললে চলবে না। আমরা অনেক দিকে গিয়ে বরং ভালোর থেকে ক্ষতির জায়গাতেও পৌঁছে যাই, এটা মানে আমাদের আনএক্সপেক্টেড, কিন্তু এমনটাও ঘটে যায়। তো সেই জায়গাটা খুব সচেতন হয়ে পদক্ষেপ নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, উইদাউট এনি সার্জারির ট্রিটমেন্ট প্রসিডিওরের কথা বলছেন আর ডক্টর বি শর্মা শুধু নয়, আয়ুর্বেদ এই কথাটা বলছে। এবং সার্জারি আয়ুর্বেদেও একটা সময় থাকে, কিন্তু সেটা ডিফারেন্ট ম্যাটার। এই ক্ষেত্রে কিন্তু সার্জারি ছাড়াই যেটা পসিবল সেই ডিসিশনে যতটা পারবে পেশেন্ট উইদাউট সার্জারি যদি ট্রিটমেন্ট নেয় ততটাই ভালো। কেন কি একটা সার্জারি করতে গেলে এটা স্পিড করে অন্য একটা অর্গানের উপরে ইফেক্ট করে। তো আমরা দেখবো যদি উইদাউট সার্জারি যদি আমি ভালো হতে পারি, তো আমরা ওখানে সার্জারিতে কোনোদিনই যেতে নেই। কালকেই ডেট রয়েছে, যদি ফোন করেছিলেন কালকেই বহরমপুরে রয়েছে। এবং যদি মনে করেন আপনার কাছে অপশানটা রয়েছে এবং আপনাদের কাছে অপশান রয়েছে, যে সেন্টার যদি অ্যাভেল করতে চান আয়ুর্বেদের সেই সুফলটা নেওয়ার ক্ষেত্রে, একটু হেল্পলাইন নাম্বারে কথা বলে নিন প্লিজ। হ্যাঁ, আপনাকে ওয়েলকাম, যিনি এই মুহূর্তে আমাদের ল্যান্ডলাইন নাম্বারে ওয়েট করছেন। নমস্কার। স্যার, আমি গোপাল রায় বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি গিরিশ পার্ক থেকে বলছি স্যার। ওকে, গিরিশ পার্ক, উত্তর কলকাতা। বলুন আপনার কি প্রবলেম? স্যার, আমার প্রবলেম হচ্ছে আমার স্যার ডান পাটা কিছুদিন ধরে নিচে হাঁটুর নিচ থেকে স্যার ব্যথা হচ্ছে, চলতে পারছি না, এত টান লাগে। এক্স-রে রিপোর্ট করা হয়েছে? এক্সরে তো স্যার হয়নি। হ্যাঁ। আচ্ছা, এই প্রবলেমটা কবে থেকে ফেস করছো? এটা স্যার তো আমি প্রায় 3-4 মাস ধরে করছি। 3-4 মাস ধরে কোনো ডাক্তার দেখানো হয়েছে? স্যার 3-4 মাস ধরে হচ্ছে স্যার। না, কোনো ডাক্তার দেখানো হলো? হ্যাঁ স্যার, আমি লাস্টে দেখেছি স্যার, ওই নার্ভের ডাক্তার দেখেছি স্যার। আচ্ছা, কোনো রিপোর্টগুলো করে কিছু ডায়াগনোসিস করা হয়েছে কি জন্য এই ব্যথা হচ্ছে? না, সেটা দেয়নি কোনো করবে আপনার। না, তাহলে এরকম বাবা ভুলভাল ওষুধ খেও না। গিরিশ পার্কে বাড়ি আছে তো, আমি সামনে বুধবারে হাতিবাগানে থাকবো। হেল্পলাইন নাম্বারে একটু জেনে নাও হাতিবাগান অ্যাড্রেসটা, আর ওখানে এসে মিট করো। কি ট্রিটমেন্ট তুমি করেছো তার প্রেসক্রিপশনটা সঙ্গে অবশ্যই নিয়ে আসবে। আগে জেনে নাও কি কারণের জন্য হচ্ছে এরকম ভুলভাল। যদি ব্যথা ওষুধ খেয়ে
যদি ব্যথা কমাতে চাও তাহলে আমার কাছে আসা দরকার নেই, কেন কি আমরা কোনো পেন কিলার দিই না। যদি ভালো হতে চাও, কি কারণের জন্য হচ্ছে সেটা জেনে ট্রিটমেন্টটা নাও, কথা দিচ্ছি 2 সপ্তাহের মধ্যে আরাম হয়ে যাবে, কোনো পেন কিলার প্রয়োজনই নেই। ওকে, আচ্ছা আর স্যার এই যে হাতিবাগানে স্যার সকালবেলা হেল্পলাইনে ফোন করবো আজকে? সকালবেলা কেন, তুমি এখনই করো না, এখনই করে তুমি হেল্পলাইন নাম্বারে জেনে নাও আর ওখানে বুকিং করে নাও, কেন কি আমি বেশিক্ষণ থাকি না, বেশি পেশেন্টও দেখি না। ওকে স্যার। সাথে থাকুন। আপনি টিভি স্ক্রিন ফলো করে, যারাই চাইছেন টিভি স্ক্রিন ফলো করে হেল্পলাইন নাম্বারটা নোট করে নিতে পারেন। তারপরে অবভিয়াসলি চাইলে এখনই আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিতে পারেন। আর যদি কোনো কোয়ারিজ থাকে সেখানে, তাহলে অবশ্যই আপনি সেখানে পেয়ে যাবেন উত্তরটা। কোথায় আপনি হাতিবাগানে আসবেন, হাতিবাগানে কোথায়, কোন টাইমটা থাকেন, মানে চেম্বার ফেসিলিটি, সেই সমস্ত কিছু, এবং যে কোনো চেম্বার্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য। 9820235527 আর 9820235537 এই দুটোই হচ্ছে হেল্পলাইন নাম্বার। আরও একবার বলে দেব, কলকাতার মধ্যে, হ্যাঁ, এয়ারপোর্টের কাছে মধ্যমগ্রামে এই বিশেষ ঠিকানা, হেড অফিস এখানে, এবং এরই সাথে সাথে মেটিয়াব্রুজ, আর অবশ্যই ল্যান্সটাউন, এবং অবশ্যই উত্তর কলকাতার হাতিবাগান যেটা আপনাকে বলা হলো। এই 4টে জায়গায় আপাতত রয়েছে। এর সাথে সাথে হাওড়ায় রয়েছে শিবপুর, দাসনগর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুড়ে। আজকেই আপনার কৃষ্ণনগরে ছিল, আগামী 20 তারিখ আবার কৃষ্ণনগরে থাকছে, আর বহরমপুরে আগামী কালই আছেন। আর এর সাথে সাথে মেচেদা, দুর্গাপুর এবং বর্ধমান মানে একই দিনে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ হয়ে যায়। আর ডিফারেন্ট এক্সপার্ট তিনি থাকবেন, অর্থাৎ এক্ষেত্রে ডক্টর বি শর্মাজি তিনি নিজেই থাকবেন মেচেদাতে। সব আর মালদাতে তো 21 তারিখ থেকে শুরুই হচ্ছে, সেখানকার জন্য নাম এনলিস্টেড হচ্ছে। এতগুলো ইনফরমেশন বারে বারে উল্লেখ করার একটাই কথা, যারা প্রয়োজন মনে করছেন তারা সুযোগটা থেকে যেন বঞ্চিত না হন। ওকে, কিন্তু এই মুহূর্তে আমাদের টেলিফোন যন্ত্রটা একটু যন্ত্রণা দিয়েই যাচ্ছে মাঝে মধ্যে। এনিওয়ে, তার কথা শুনতেই হবে। সেই ফাঁকে আমরা আলোচনা একটু করে নিই। আমি যে জায়গাটায় ছিলাম, যে ওই সকালে উঠে জলের বদলে মানে ওই গ্যাসের এই ধরনের ওষুধ খাওয়া, মানে, আর তার পরবর্তী এই জায়গায় দাঁড়ায় যে জল খেলেও আমার অ্যাসিড হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো পেশেন্ট কমেন্ট করে দেন, মানে এতটাই এক্সট্রিম লেভেল বোধ হয়। এইরকম জায়গা থেকেও কি রিকভারি সম্ভব আয়ুর্বেদের হাত ধরে? একদম পুরো 100% সলিউশন রয়েছে, আর এই সলভ করা যায়, কেন কি আয়ুর্বেদের মধ্যে পেটের সমস্যার জন্য আসতেই হবে, কেন কি লিভারে যে ক্যান্সার হয়ে যায় তার ট্রিটমেন্টটা আমরা করি। যেখানে ওরা দুর্গাপুরে কেস আমি নিজে ছিলাম, পেশেন্টের লিভার ক্যান্সার হয়েছিল, সেই পেশেন্টকে ডাক্তার বলে দিল একদম প্র্যাকটিক্যাল কি তুমি এটা বেশি দিন কিন্তু বাঁচবে না। সেই পেশেন্টকে আজকে 1.5 বছর ধরে আমি দেখছি একদম ওকে অ্যান্ড ফিট আছে। তো এই যে লিভার ক্যান্সার যেটা বললাম, তো পেটে যে সমস্যাগুলো আছে এর জন্য আয়ুর্বেদের মধ্যে পুরোপুরি 100% ট্রিটমেন্ট আছে। ঠিক মতন যদি ট্রিটমেন্ট নেয়, বেশি ওষুধ খেতেই হয় না। আর জল কেন, সব কিছু খাও, পাথর খাও, হজম হয়ে যাবে। এটা খুব দামি কথা, কারণ এটাই আমরা চাই। প্র্যাকটিক্যালি আমি খাবো, খেয়ে, হ্যাঁ, অখাদ্য কুখাদ্য সেটা নিশ্চয়ই নয়, কিন্তু যেটা খাদ্য সেটা খেয়ে আমি হজমটা করতে পারবো, আমার পরিপাক সিস্টেমটা যথাযথ কাজ করবে। সেটা কেন এই ডিসব্যালেন্সিং জায়গায় চলে যায়, এটাও একটা বড় কারণ। তার জন্য আমরা কি দায়ী কিছুটা, সেটাও বোঝার প্রয়োজন আছে। এনিওয়েজ, এই মুহূর্তে পরে সেটা সময় থাকলে জানবো, কিন্তু এই মুহূর্তে লাস্ট আই থিঙ্ক কলার বন্ধু আমাদের সঙ্গে কানেক্ট করেছেন, তাকে ওয়েলকাম। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি বর্ধমান থেকে চন্দনা চক্রবর্তী বলছি। বেশ, বলুন কি প্রবলেম? হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে, আমি আজ 7 বছর ধরে আমি থাইরয়েডে ভুগছি। হ্যাঁ, এবং তার সঙ্গে থাইরয়েড হওয়ার কিছুদিনের মধ্যে আমি নার্ভের প্রবলেম হয়ে গেছিল আমার। সেটাও আমি দেখাচ্ছি কলকাতার এক ফর্টিস হসপিটালে। তো দেখানোর পর এতদিনই বাদে আমার হাতে হঠাৎ ঝিনঝিনানি ভাব হচ্ছে হাতটায়। তো তার জন্য উনি আমাকে একটা পরীক্ষা করতে দিয়েছিলেন, এনসিভি। ওটা করাতে আমাকে বলছে হাতে অপারেশন করতে। হ্যাঁ, তো এটা কি অপারেশন ছাড়া কোনো ট্রিটমেন্ট আছে? 100% ট্রিটমেন্ট আছে মা। দেখো, এই যে নিজে বললে কি আমার থাইরয়েড ছিল, থাইরয়েডের ওষুধগুলো খাওয়ার পর এই যে নানাগুলো যে সমস্যাগুলো আসছে, আমরা নিজে বুঝতে পারছো কি এই যে ট্রিটমেন্ট নেবার পর আমার কতটা ক্ষতি হচ্ছে বাকি অর্গান উপরে, যেখানে এনসিভি রিপোর্ট করেও দেখা গেল কি নার্ভে একটা সমস্যাগুলো আসছে। তো এই নানা রকম যে সমস্যাগুলো আসছে, এখান থেকে যদি না আসে শরীরের মধ্যে, বা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চাও, তাহলে ভালো ট্রিটমেন্ট নাও। কেন কি আমাদের আয়ুর্বেদের মধ্যে থাইরয়েডের পুরোপুরি ট্রিটমেন্ট আছে। যদি ওষুধ খেয়ে সারা জীবন আজীবন ওষুধও খেতে হয় না, থাইরয়েডকে ভালো করা যায়। কেন কি ওটা না করলে থাইরয়েডের যে ওষুধটা হয়, এটা কি দিয়ে তৈরি করা হয় কেউ জানে না। এটা হয় সাপের যে বিষ থাকে,
সেই বীজ থেকে তৈরি করা হয়। তো সাপের বিষ তোমার শরীরের মধ্যে গেলে কতটা ক্ষতিকারক জিনিস সেটা নেট খুলে তুমি গুগলের মধ্যে সার্চ করে দেখে নাও। তো এই যে কথাগুলো যেটা আমি বললাম একদম প্র্যাকটিক্যাল কথা বলবো। তো এই যে কথাগুলো যেটা বললাম, ট্রিটমেন্ট যদি ঠিক মতন যদি আয়ুর্বেদে নিতে চাও, সামনে 14 তারিখে বর্ধমানে ডেট আছে। তো বর্ধমানে থাইরয়েড একটা কারেন্ট রিপোর্ট করবে। আজ অবধি যে চিকিৎসাগুলো করেছো তার সব কাগজপত্র রিপোর্টগুলো নিয়ে, এনসিবি যে রিপোর্টটা হয়েছে বা নানা রকম যে আর সমস্যাগুলো হচ্ছে বা কাগজপত্র যতটা আছে সব নিয়ে একটা ফিক্সড অ্যাপয়েন্টমেন্ট করো সামনে 14 তারিখে। ওখানে এসে মিট করো। এই সমস্যা থেকে কথা দিচ্ছি কিছুদিনের মধ্যেই সমস্যাগুলো আস্তে আস্তে করে, যে সমস্যাগুলো আসছে সেটা তো ভালো হবেই হবে, আর থাইরয়েডটাও আমি পুরোপুরি ফিনিশ করে দেবো। না আমার এই হাতের গিঞ্জিমারিটা কি কমে যাবে এটা? পুরো ভালো হয়ে যাবে। কমে যাওয়ার জন্য আমার এখানে ট্রিটমেন্ট হয় না। আমাদের এখানে যে ট্রিটমেন্টটা হয় কি কারণের জন্য হলো সেটা জানবো, জানার পর সেই গোড়া থেকে ওটা ভালো করার জন্য ট্রিটমেন্ট হয়। কমার জন্য অনেক জায়গা আছে, ওখানে আমার এখানে হয় না। ভালো হয়ে যাবে। সাথে থাকুন। আপনি কমানোর চিন্তা করবেন না প্লিজ, আপনি রোগটা সারানোর চিন্তা করুন। এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ঠিক সেই কাজটাই করে, সেই ভাবনাটাই না। আমরা সিমটমসে ট্রিটমেন্ট করি না, আমরা রোগের মূলের চিকিৎসা করি। এক্স্যাক্টলি। হ্যাঁ, কেন কি রোগ যেখান থেকে হয়েছে ওখানে যদি চিকিৎসাটা করো তার সিমটমস এমনি সরে যাবে। সিমটমসের চিকিৎসা কোনোদিন করতে নেই। ভালো হবো তো ভালো হবার জন্য ট্রিটমেন্ট করো, রিলিফ পাওয়ার জন্য ট্রিটমেন্ট করো না। খুব দামি কথা। তো সেই ক্ষেত্রে যারা যে কোনো ধরনের সমস্যায় রয়েছেন, হ্যাঁ, দুরারোগ্য ব্যাধি ইনকিউরেবল ডিজিজগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি বক্তব্য থাকবে। সেখানেও বিশ্বের প্রথম হয়তো বা সেই অর্থে বলতে গেলে ইউনানি ক্যান্সার হসপিটালও কিন্তু একটা ইনিশিয়েটিভ রয়েছে ওনাদের তরফ থেকে। সেই পদক্ষেপটাও কিন্তু মানে চেষ্টা করা আয়ুর্বেদের মাধ্যমে সেই পেশেন্টকে কতটা রিলিফ দেওয়া যায়, একটা সুস্থতার জায়গায় রাখা যায়। আর অন্যান্য ডিজিজের ক্ষেত্রে সেখানে ওই নিরাময়টাই সবচেয়ে বড় টার্গেট, একদম গভীরের রুটে গিয়ে। তো এই রকম ভাবনা, এই রকম উপায় আমাদের সামনে থাকতে আমরা সেটা গ্রহণ করব, এটা খুব স্বাভাবিক কথা। কিন্তু এই স্বাভাবিক কাজটাই, এই ছোট পদক্ষেপটাই আমরা অনেক ক্ষেত্রেই নিতে ভুলে যাই। সময় থাকতে ট্রিটমেন্ট প্রসিডিওরে যেতে পারি না, এটা মজার কথা নয়, এটা আমাদের গাফিলতি অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, অনেক কারণ থাকে, হয়তো বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু এটা একটা ফ্যাক্টর। তো যাদের একান্ত সেই সুবিধাটা রয়েছে তারা আশা করি রোগটাকে পুষে রাখবেন না। এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সেই সুবিধাটা যখন রয়েছে, এবং এই মুহূর্তে মধ্যমগ্রামে হেড অফিসে পঞ্চকর্মা থেরাপির মতো বিশেষ অ্যাপ্লাই করার সুবিধাটাও রয়েছে, এবং অন্যান্য ডিজিজের ক্ষেত্রে তো রয়েছে। তো যারা মনে করছেন এবারে আপনাকে ডিসিশনে আসতে হবে, বাকিটা কানেক্টিভিটির পরে দায়িত্ব তো বোধ হয় এক্সপার্টদের। এনিওয়েজ, এই মুহূর্তে আমরা থামবো, সময় একদম শেষ। এই সময় এই চ্যানেলে আপনাদের সামনে মুখোমুখি হই, আবারও হব। এরকম প্রতিশ্রুতি রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায়। নমস্কার।